আচ্ছা, তো গতদিন আমরা ডেসিমাল থেকে কিভাবে বেস আরে কনভার্ট করতে হয় সেটা দেখছিলাম। আজকে আমরা উল্টা জিনিসটা দেখবো। টেকনিক্যালি মানে আমরা প্রথম যে টপিক দেখতেছি সেটা হলো আমাদের বেস আর টু ডেসিমাল কনভার্সন। স্যার স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হবে। ওকে, সো বেস আর বলতে আমরা যেটা মেন করতেছিলাম সেটা হলো যে আমাদের সবার ক্ষেত্রে সেম আর কি। সব বেস থেকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই রুল মোটামুটি সেম। সো মোটামুটি বলতে কি মেন করতেছে সেটাতে যদি একটু আসি। সো লেটস সে আমার কাছে একটা বাইনারি নাম্বার আছে এমন। আমরা এখান থেকে ডেসিমেলে কনভার্ট করতে চাচ্ছি, ঠিক আছে? সো এখানে ডেসিমেল কনভার্সনের রুলটা কি হবে যদি একটু সোজা ভাষায় বলি। আমরা গতদিন পজিশনাল নোটেশন দেখছিলাম। পজিশনাল নোটেশন যেমন দেখছিলাম, এটা হলো আমাদের ডেসিমাল পয়েন্ট। দিস ইজ মাই ডেসিমাল পয়েন্ট। ওকে, সো ডেসিমাল পয়েন্টের ইমিডিয়েটলি আগের পজিশনটাকে আমরা কি বলতাম খেয়াল আছে কারো? প্রত্যেকটা ডিজিটের একটা পজিশন থাকে, রাইট? সো ডেসিমাল পয়েন্টের একদম ইমিডিয়েট আগের যে পজিশনটা আছে সেটাকে আমরা বলতাম জিরো, রাইট? এই ডিজিটের পজিশন হলো জিরো। দেন ডেসিমাল পয়েন্টের লেফটে যত বাড়তে থাকে আমাদের পজিশন বাড়তে থাকে। সো 1 2 3 4 পর্যন্ত আছে, ঠিক আছে? আর ডেসিমাল পয়েন্টের পরের পজিশন গুলো আমরা কিভাবে লিখতাম এক্স্যাক্টলি? এনিওয়ান? নেগেটিভ দিয়ে যেতাম। নেগেটিভ, এক্সেলেন্ট। সো এই ডিজিটের পজিশন -1, এটা -2, এটা -3। সো আফটার দিস, সো যখন আমরা কনভার্সন করি তখন আমাদের ফার্স্ট অফ অল দেখতে হয় যে কারেন্টলি নাম্বারটা কোন বেজে আছে। কারেন্টলি নাম্বারটা কোন বেজে আছে বলতো? 2 বেস। বেস 2 বাইনারি, রাইট? সো আমরা যেটা করি সেটা হলো যে এই যে ডিজিটটা আছে, এই যে ডিজিটটা আছে সেটা আগে লিখতেছি। সো 1, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব। এটার বেস হলো 2 আর এটার পাওয়ার হলো 4, ঠিক আছে? সো গতদিনও মোটামুটি এই জিনিসটা দেখছিলাম আমরা। এই 4টা আসতেছে আমার পজিশন থেকে, ঠিক আছে? আর আমাদের এই 2টা আসতেছে এই বেস থেকে। সো সিমিলারলি এর পরের ডিজিট আছে আমাদের 1, এটার সাথে আমরা প্লাস লিখবো, +1 মাল্টিপ্লাইড বাই কি লিখবো একটু বলেন কেউ? 2 to the power 3। 2 to the power 3 অথবা 2 কিউব, হোয়াটএভার। এক্সেলেন্ট। এরপরে এই পজিশনে আমাদের আবার 1 আছে। সো দিস ইজ অলসো 1 মাল্টিপ্লাইড বাই 2 স্কয়ার। স্কয়ার। এক্সেলেন্ট। এরপরে যদিও 0 আছে আমরা জাস্ট কনভার্সনের নিয়ম অনুযায়ী লিখে যাব। সো দিস শুড বি 0 মাল্টিপ্লাইড বাই 2 to the power 1 এন্ড লাস্টলি এখানে আছে আমাদের 1, সো 1 মাল্টিপ্লাইড বাই 2 to the power 0 এন্ড দশমিকের পরের পজিশনেও সেম কাজটাই করব, কন্টিনিউ করব। সো 0 মাল্টিপ্লাইড বাই 2 to the power -1 প্লাস 1 multiplied by 2 to the power -2 plus 1 multiplied by 2 to the power -3. সো এটা হলো আমাদের মোটামুটি নিয়ম কিভাবে আমরা করি। দেন আমাদের জাস্ট ক্যালকুলেশন বাকি আছে। সো ক্যালকুলেশন আপনারা ক্যালকুলেটরে বসে একবারে করতে পারেন, ভেঙে করতে পারেন, ইটস আপ টু ইউ। সেখান থেকে আমরা পাবো 16, then 8, then this is 4 and this is 1, sorry, +4 +1। এখন 2 to the power -2 মানে কত একটু বলেন তো? 1/4। 1/4, এক্সেলেন্ট। আর 1/8। সো টোটালটা যোগ করলে কত আসে আমাদের? 29.375। So 29.375.
তো এইভাবে আমরা যে কোনো বেস থেকে কনভার্সন করে থাকতে পারি। So, এটা যে অনলি বাইনারির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এমন না, যে কোনো বেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমরা উপরে লিখছিলাম বেস আর কোন একটা বেসের নাম্বার যদি দেখি নর্মালি আমরা সেম রুলই ফলো করবো। সো লেটস সে এমন কিছু আছে আমাদের কাছে, লেটস সে এটা আমাদের বেস 15 এ আছে। এখান থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করতেছি। সো যেই বেজে থাকুক না কেন তার পজিশন কি ডিফারেন্ট হবে? ডেসিমাল পয়েন্টের আগে যে পজিশনটা আছে সেটা অলওয়েজ 0। এখানে ডেসিমাল পয়েন্ট আছে, দেন 1, দেন 2, এন্ড সিমিলারলি দিস ইজ -1, দিস ইজ -2। সো এখন যদি কনভার্সনে যাই, প্রথমে আমরা এখানে এই 6 লিখব। সো 6 মাল্টিপ্লাইড বাই এটার বেস কত, যে নাম্বারে আছে কারেন্টলি 15 15, পারফেক্ট। সো 15 আর এটার পজিশন হলো 2, সো 50 স্কয়ার প্লাস ই। এখন ই এর মানে হলো আমাদের 40, ঠিক আছে। আমরা এবিসিডি দিয়ে পরের ডিজিট গুলো ডিফাইন করি। সো ই মানে হলো আমাদের 40। সো 14 মাল্টিপ্লাইড বাই 15 টু দি পাওয়ার 1, এখানে পজিশন হলো 1, সো 1, and lastly 3 multiplied by 15 to the power 0, then এরপরে 7 multiplied by 15 to the power -1, and lastly a means 10, ঠিক আছে। a means 10, so 10 multiplied by 15 to the power -2। সো এটা ক্যালকুলেটরে বসান কত আসে এই জিনিসটা টোটাল। 1563.511 563.511। সো মোটামুটি এটাই ডেসিমালে কনভার্সনের নিয়ম বলেন যাই বলেন, আর যে কোনো বেস থেকে এটাই। আমাদের প্রথমে তার পজিশন গুলো আইডেন্টিফাই করতে হবে, যে এই নাম্বারই দেওয়া হোক না কেন। দেন আমাদের জাস্ট ডিজিট গুলাকে তার বেস টু দি পাওয়ার পজিশন দিয়ে মাল্টিপ্লাই করে করে অ্যাড করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। সো বেস আর টু ডেসিমাল কনভার্সন মোটামুটি নিয়ম এরকমই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন, কনফিউশন? স্যার হ্যাঁ বল। এটা তো হেক্সাডেসিমালে ছিল তাই না? না, দিস ইজ নট হেক্সাডেসিমাল, দিস ইজ বেস 15। আচ্ছা, ঠিক। মানে এখানে বেস 15 দেওয়া আছে, হেক্সাডেসিমালে বেস 16। Sorry. আমরা যে কোনো বেসই নিতে পারি, ঠিক আছে। সো ওটা খেয়াল রাখতে হবে। ওকে, সো লেটস মুভ অন। সো আমাদের নেক্সট স্টেপ যেটা করতেছি, আমরা বাইনারি থেকে আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল এই দুইটা ডাইরেক্টলি কনভার্সন করতে পারি। কিভাবে করি সেটাতে আসতেছি। সব নাম্বার থেকে সব নাম্বারে, মানে সব বেস থেকে সব বেসে কিন্তু আমরা ডাইরেক্টলি কনভার্সন করতে পারি না। যেগুলো আমরা ডাইরেক্টলি কনভার্সন করতে পারি আমরা শুরুতে ওগুলাই দেখাচ্ছি, আর দেন বাকিগুলা কি করবো ওগুলা সম্পর্কে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। সো প্রথমে যদি অক্টাল নিয়ে একটু কথা বলি, অক্টালের ক্ষেত্রে আমরা বলতে পারি অক্টালের বেস কত? 8 বেস 8, পারফেক্ট। সো তার মানে তার ডিজিটস হবে 0 থেকে 7 পর্যন্ত, রাইট? তাই তো। এখন আমরা যদি 7 লিখতে চাই বাইনারিতে, 7 কে আমরা বাইনারিতে লিখতে চাই, সো আমরা একটা শর্টকাট শিখছিলাম, মনে আছে কিনা? 1 2 4, মনে আছে এটা? Yes, sir. ওকে, সো তাইলে 7 যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের 4 প্লাস 2 প্লাস 1 এটা সমান 7। সো তার মানে আমাদের এই তিনটা পজিশনে 1 দিতে হবে, রাইট? তাই তো। Yes, sir. ইন আদার ওয়ার্ডস 7 কে বাইনারিতে লিখলে এটা আমাদেরকে 3 বিটের বাইনারি দিচ্ছে, 3 বিট বাইনারি। এখন একটা জিনিস খেয়াল করেন, যে 3 বিটের বাইনারি দিচ্ছে, আমরা 3 বিটের পুরা 3 বিটই কমপ্লিটলি ইউজ করছি। এখন 0 থেকে 7 এর ভিতরে হাইয়েস্ট ডিজিট ছিল আমাদের 7। সো এই কেসে আমরা 7 কে 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। 7 এর নিচে যে ডিজিট গুলো আছে, ফর এক্সাম্পল লেটস সে আমরা 5 এর কথা বলতেছি,
এই 5K কে আমি 3 বিটে লিখতে পারবো? জি স্যার পারবো। 4 কিভাবে আর 1 সম্ভব? দিয়ে 4 আর 1, এক্সেলেন্ট। তাহলে 4 আর 1 এর পজিশনে 1 দিব আর এখানে 0 দিব, এক্সেলেন্ট। সো তার মানে 7 কে আমি যদি 3 বিটে লিখতে পারি আর 3 বিটের ফুল 3 বিটই ইউটিলাইজ হচ্ছে, তার মানে 7 এর নিচের ডিজিট গুলো আমি 3 বিটে লিখতে পারি। সো তার মানে আমার মেন পয়েন্ট হলো যে যখন আমি বাইনারি থেকে অক্টাল কনভার্সন করতেছি, বাইনারি টু অক্টাল, সো তখন ইচ octal digit will consist of 3 bits, 3 binary digits অথবা 3 bits, 3 bit binary। সো 3 বিট করে আমরা গ্রুপিং করব। কেন 3 বিট করে গ্রুপিং করব? উই অলরেডি শোড দ্যাট যে অক্টালের হাইয়েস্ট ডিজিট যেটা আছে সেটাকে লিখতে আমাদের 3 বিট লাগে, এন্ড 3 বিটের পুরোপুরি ইউজ করতেছি। ফর এক্সাম্পল এরকম কিন্তু কিছু না যে অক্টালের হাইয়েস্ট ডিজিট যদি 6 হতো, লেটস সে আমি বলতেছি অক্টালের হাইয়েস্ট ডিজিট 6, মানে ধরলাম বেস আপাতত 7, আমরা 6 লিখতে পারতাম কিভাবে? আমরা যদি 6 লিখতে চাই, 6 এর ক্ষেত্রে জিনিসটা হবে এরকম 110। তখন আমি ডাইরেক্ট কনভার্সনটা করতে পারতাম না, কারণ এই 3 বিটের ভিতরে আমি 3 বিটে 6 লিখতেছি ফাইন, 3 বিট দিয়ে তো আমি 7 ও লিখতে পারবো, একটু আগে যেটা দেখছিলাম লাইক এরকম, রাইট? একটা বিট ফাঁকা থাকতেছে। So, এটাতে একটু পরে আসতেছি, আপাতত একটা কনভার্সনের এক্সাম্পল দেখি। তো ধরেন এমন কিছু দেওয়া আছে আপনার কাছে, এটাকে আমাদেরকে অক্টালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটাকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে। কিভাবে করবো সেটাতে যদি আসি, আমরা কি বলছিলাম, একটা অক্টাল ডিজিট আমার কত বিট বাইনারিতে কনভার্ট করি আমরা, মানে কত বিট বাইনারি থেকে একটা অক্টাল ডিজিট হয়, ভাইস ভার্সা 3 3 বিট, পারফেক্ট। সো আমরা যেটা করব এখানে আমরা গ্রুপিং করি, ঠিক আছে? গ্রুপিং কোথা থেকে করি? এগেন এটা হলো আমাদের ডেসিমাল পয়েন্ট। ডেসিমাল পয়েন্ট থাকুক বা না থাকুক, যদি থাকে ওই কেসটা দেখাচ্ছি, যাতে না থাকলে কি হয় সেটাও বুঝতে পারেন। ডেসিমাল পয়েন্ট যেখানে থাকবে, এই ডেসিমাল পয়েন্টের আগের বিটটাকে আমরা বলতেছি এলএসবি, রাইট? এটা এলএসবি, এন্ড অবভিয়াসলি এখানে আমাদের এমএসবি আছে, ফাইন। এলএসবি থেকে শুরু করে আমরা 3 বিট করে গ্রুপিং করি, মানে এলএসবি থেকে শুরু করে আমরা 3 বিট করে গ্রুপিং করব। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, দেন সেম, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখন কথা হলো যে এই লাস্টে এখানে গ্রুপ করার মতো 3 বিট আছে, না, সো কি করব? 0 অ্যাড করবো ভাই। 0 অ্যাড করব। এখানে আমি দুইটা 0 অ্যাড করতে পারি, 0 অ্যাড করে গ্রুপ করতে পারি। এর কারণ হলো যে আপনি একটা নাম্বার লিখতেছেন, লেটস সে 79, এর আগে 0 দেন, 0 দেন বা না দেন, তার ম্যাগনিটিউড এটাই, তার ভ্যালু এটা। সো আমরা আগে 0 দিলে কোনো সমস্যা নেই। আর দশমিকের পরে আমরা এমএসবি থেকে দশমিকের পরের পোর্শনে, এই যে এটা হলো আমাদের এমএসবি, এটা হলো আমাদের এমএসবি, সো আমরা এমএসবি থেকে গ্রুপিং করি 3 বিট। আর এখানে লাস্টলি গ্রুপ করার মতো 3 বিট নাই, সো এখানে আমরা কি করতে পারি, আর একটা 0 অ্যাড করতে পারি, ঠিক আছে? সো মোটামুটি বুঝতে পারছি কিভাবে আমরা গ্রুপিং করে থাকি, এন্ড অক্টালের ক্ষেত্রে কেন 3 বিটে গ্রুপিং করে থাকি। কোশ্চেন আছে স্যার? নো স্যার। ওকে, পারফেক্ট। সো নেক্সট আপ আমাদের কাজ সিম্পল, আমরা জাস্ট ওই প্রথমে যা করছিলাম ওটাই করবো। সো নর্মালি লিখেন 1 2 4, যেহেতু 3 বিটের গ্রুপ, 1 2 4 1 2 4 আর 1 2। সো এটা লেখা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে ক্যালকুলেশন নিজের মতো করে করতে পারেন। আমি লিখতেছি যেহেতু ফার্স্ট টাইম করতেছি। সো এখন যদি আসি, এই কেসের ক্ষেত্রে এটা একটা গ্রুপ,
এখানে কোন পজিশনে 1 আছে? 1 1, তাহলে এটা কনভার্ট হয়ে কি হবে? 1। এই গ্রুপের ক্ষেত্রে কোন পজিশনে 1 আছে? 2 2, সো দিস ইজ ট্রু। এই গ্রুপের ক্ষেত্রে 2 again 2। ওকে, এখানে কোন কোন পজিশনে 1 আছে? 1 সবগুলো 2 4 তিনটাতেই আছে, সো তাহলে তিনটা আমরা যোগ করব, তিনটা যোগ করলে দিস ইজ বিকামিং 7। এরপর ডেসিমাল পয়েন্ট ছিল আমাদের, ডেসিমাল পয়েন্ট দিলাম। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 4 আর 1 4 আর 1, তাহলে 4 আর 1 যোগ করব, 4 আর 1 যোগ করলে হয় 5। এন্ড লাস্টলি এখানে পজিশন 2। সো যেটাতে আমরা কনভার্ট করলাম এটা হলো আমাদের অক্টাল নাম্বার। সো বুঝতে পারছি গ্রুপিং কিভাবে করে থাকি। ইয়েস স্যার ওকে, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে নিয়মটা একই রকম, জাস্ট একটা স্যার চেঞ্জ হবে। হ্যাঁ বলেন। এখানে 2^3 উপরে যেহেতু পাওয়ারটা 3 থাকে এজন্য আমরা 3 বিটে কনভার্ট করছি। বাট যদি স্যার কোনো একটা বেস 6 হয় তাহলে ওটাকে কিভাবে বিটে কনভার্ট করব? তখন তো 3 বিটে সরাসরি বাইনারিতে কনভার্ট করতে পারবো হ্যাঁ না। ওটাতে আসতেছি, ওটাতে আসতেছি। আমরা প্রথমে ডাইরেক্টলি যেগুলা কনভার্ট করতে পারি সেগুলা দেখতেছি, এন্ড ইনডাইরেক্ট কনভার্সন আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, ওগুলো আলোচনা করব। ওকে, সো হেক্সাডেসিমালের ক্ষেত্রে নিয়মটা খুব বেশি ডিফারেন্ট না। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস হলো 16 আর ডিজিটস হলো আমাদের 0 থেকে এফ। এফ মানে 15 আর সো 15 কে আপনি যদি বাইনারিতে লিখতে চান তাহলে আমরা 4 বিট দিয়ে লিখতে পারি। দিস ইজ 15। ঠিক আছে, সো 15 যদি আমরা লিখে থাকি ইন দ্যাট কেস, আর এখানে খেয়াল করে দেখেন 4 বিটের ক্ষেত্রে পুরো 4 বিট ইউটিলাইজ হচ্ছে, রাইট? মানে 15 এর থেকে ছোট যদি কোনো ডিজিট আপনি লিখতে চান সেটাও লিখতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি 12 লিখতে চাই, ইট উইল লুক লাইক দিস 1100, যেহেতু 8 আর 4 যোগ করলে 12 হয়। সো হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম, আমরা ফুল 4 বিট ইউটিলাইজ করতে পারতেছি। ঠিক আছে, সো গেল। সো তার মানে যখন আমরা গ্রুপিং করব সেখানে আমরা বলতে পারি ইচ hexadecimal digit will be converted to কত বিট বাইনারি? 4 বিট 4 বিট বাইনারি ছিল। সো প্রত্যেক হেক্সাডেসিমাল ডিজিটকে আমরা 4 বিট বাইনারিতে কনভার্ট করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের জাস্ট নিয়মে কি চেঞ্জ হবে অক্টাল থেকে? লেটস আপনাদের কাছে একটা বাইনারি নাম্বার দিছি আমি। সো একটা বাইনারি নাম্বার দিলাম আপনাদের কাছে, সেটা একটু সরাই লিখি। ওকে, সো এটা যদি ডেসিমাল পয়েন্ট হয়, এটা ডেসিমাল পয়েন্ট, হেক্সাডেসিমাল এখান থেকে আমরা চাচ্ছি হেক্সাডেসিমালে কনভার্ট করতে। সো তাইলে আমরা এখন কত বিট করে গ্রুপ করব? 4 বিট 4 বিট। এক্সেলেন্ট। সো ডেসিমাল পয়েন্টের এখানের এটাকে আমরা বলতেছি এলএসবি। সো এলএসবি থেকে গ্রুপিং শুরু করব। একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে যখন গ্রুপিং করতেছি ডেসিমাল পয়েন্ট আগে আইডেন্টিফাই করব, দেন এলএসবি আইডেন্টিফাই করব, গ্রুপিং শুরু করব এলএসবি থেকে। অনেকে শুরু থেকে গ্রুপিং শুরু করেন, ডোন্ট ডু দ্যাট। গ্রুপিং হবে এলএসবি থেকে দশমিকের আগে, আর দশমিকের পরে গ্রুপিং হবে এমএসবি থেকে, শুরু থেকে। ঠিক আছে, সো দশমিকের আগের পোর্শনে আসি। এলএসবি থেকে গ্রুপিং করতে হবে, সো এলএসবি থেকে গ্রুপিং করলাম, একটা গ্রুপ
দুইটা গ্রুপ, এখানে গ্রুপ করার মতো এনাফ এলিমেন্ট নাই, সো কি করব? 0 অ্যাড করে দেবো। 0 এড করবো, পারফেক্ট। এন্ড দশমিকের পরে এখান থেকে গ্রুপ শুরু হচ্ছে, সো একটা গ্রুপ, এই গ্রুপে এনাফ এলিমেন্ট নাই, সো 3টা 0। এখন আপনি চাইলে ওই যে বেস গুলা লিখতে পারেন, ঠিক আছে, এই যে উপরে কনভার্সনের সুবিধার জন্য, এটা ম্যান্ডেটরি না, যেহেতু ফার্স্ট টাইম করতেছি তাই আমি লিখে রাখি 1 2 4 আর 8, that comes 1 2 4 8, 1 2 4 8, পারফেক্ট। এবার কনভার্সন করেন, এখানে কোন পজিশনে 1 আছে? 2 2, so this is 2। এইখানে কোন কোন পজিশনে 1 আছে? 8 আর 1, তো তার মানে 8 আর 1 যোগ করলে কত আসে? 9 9, পারফেক্ট। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 8 4 আর 1, 8 4 আর 1 যোগ করলে আসে 13, সো 13 কে আমরা লিখতে পারি হোয়াট? D ডি, ঠিক আছে। সো আমরা এখানে 13 লিখতেছি না, যেহেতু ডি এটা হেক্সাডেসিমাল ডিজিট, এটাকে ডি লিখতেছি। দেন ডেসিমাল পয়েন্ট, সেখানেও সেম, এখানে আচ্ছা এখানে বসানো হয় নাই, বসাই। এখানে কোন কোন পজিশনে 1 আছে? 4 আর 2 6 6 4 আর 2, সো 6, আর এরপর একটা, 8 8 সো দিস ইজ দ্য হেক্সাডেসিমাল ভার্সন অফ দ্য গিভেন। উল্টা কাজটাও একই ওয়েতে করতে হবে, যদি আপনাকে এরকম কিছু দিয়ে দেয় যে লেটস সে এটা একটা অক্টাল নাম্বার, এখান থেকে যদি আপনাকে বাইনারিতে কনভার্সন করতে দেয়, তাহলে প্রত্যেকটা অক্টাল ডিজিটকে আমরা কত বিটে কনভার্ট করব, কত বিট বাইনারিতে কনভার্ট করব? 4 হুম, 3 3 এটা অক্টাল, সো অক্টালের ক্ষেত্রে 3 বিট, সো এখানে 3 বিট পার অক্টাল ডিজিট। ওকে, সো 7 যদি 3 বিটে কনভার্ট করি, দিস ইজ 111, দেন 3 কে যদি 3 বিটে কনভার্ট করি 011, 5 কে কনভার্ট করলে আমাদের 101, দেন পয়েন্ট, 4 কে কনভার্ট করলে আমাদের আসে 100, আর 2 কে কনভার্ট করলে আসে আমাদের 010। সো যদি আপনাদের ফাস্টার কনভার্সন করতে অসুবিধা হয়, এটা লিখে নিতে পারেন 1 2 4, আমি নিচে লিখে নিচ্ছি, কালার দিই নিচে অথবা উপরে লিখে নিতে পারেন 1 2 4, ঠিক আছে। সো এটা আপনার কনভেনিয়েন্সের জন্য, অথবা ইউ ক্যান ডু ইট উইথ ক্যালকুলেটর, যেটা বললাম যে ক্যালকুলেটরের ক্ষেত্রে আপনার সময় বেশি লাগছে, সেটি। সো সেম গোজ ফর হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমালের ক্ষেত্রে আপনাকে একটা ডিজিট দিল, এখান থেকে যদি আপনাকে বাইনারিতে কনভার্ট করতে বলে, তাহলে আপনার কত হবে? 4 বিট পার হেক্স ডিজিট। সো এখান থেকে যদি কনভার্সন করেন, সো যদি অসুবিধা হয় তাহলে 1 2 4 8 লিখে নেন, 1 2 4 8। সো তাইলে ই মানে কত একটু বলেন তো? 14 14, তাহলে কোন কোন পজিশনে 1 দিলে 14 হবে? 8 আর 4 12 আর 2 কত? 14। সো এটা হলো আমাদের ই এর কনভার্সন ডান। দেন ডি মানে হলো 13, সো 13 যদি লিখতে চান তাহলে দিস ইজ अगेन 8421, সো 13 যদি লিখতে চান কত হবে? 1101 1101, এক্সেলেন্ট। দেন 4 এর ক্ষেত্রে হবে দিস ইজ 0100, আর 1 এর ক্ষেত্রে হবে 0001 পয়েন্ট, ওকে। 6 এর ক্ষেত্রে হবে আমাদের 0110, এন্ড বি মানে হলো আমাদের 11, সো 11 এর ক্ষেত্রে আমাদের হবে, যদি 8421 লিখেন নিচে, কি হবে বলেন? 1011 1011 1011, সেটা হলো আমাদের কনভার্টেড বাইনারি। সো গ্রুপিং এর বিষয়টা বুঝতে পারছি।
কোয়েশ্চেন কনফিউশন? তো কোয়েশ্চেন আসতে পারে যে লেটস সে এমন একটা নাম্বার আছে যেটা হলো আমাদের বেস 5, সেটাকে আমরা ডাইরেক্টলি বাইনারিতে কনভার্ট করতে পারবো কি? অ্যান্সার হলো ডাইরেক্ট কনভার্সন ইজ নট পসিবল। আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলা দেখাইছি সেগুলা বাদে কোনো রকমের ডাইরেক্ট কনভার্সন পসিবল না। কেন পসিবল না? একটু আগে এক্সপ্লেন করছিলাম একটা জিনিস। লেটস সে বেস 5 এর কথাই চিন্তা করেন। বেস 5 এর ক্ষেত্রে আমাদের হাইয়েস্ট ডিজিট কত? 4 হাইয়েস্ট ডিজিট হলো 4। এখন 4 কে আপনি যদি বাইনারিতে কনভার্ট করতে চান তাহলে ইট উড লুক লাইক দিস, 4 2 1, সো এরকম কিছু 1 0 0, রাইট? সো এর নিচের গুলো আপনি 3 বিটে কনভার্ট করতে পারবেন। 3 কে আপনি লিখতে পারবেন 0 1 1 হোয়াটএভার। বাট সমস্যা হলো যে এখানে যে 3 বিটের বাইনারি আসতেছে, 3 বিটের বাইনারি আসতেছে, এই 3 বিটের বাইনারিতে তো আপনি 6 লিখতে পারবেন, যে লেটস সে 1 1 0, এই যে 4 আর 2 যোগ করলে 6 হয়, ঠিক আছে? বাট 6 কি বেস 4 এর পার্ট? সরি, 6 কি বেস 5 এর পার্ট? না না। সো তার মানে আপনি এমন একটা ডিজিট লিখতে পারতেছেন যেটা এই বেজের পার্টই না। সো তার মানে 3 বিটে আপনি এটাকে কনভার্ট করতে পারতেছেন, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। বাট দ্য প্রবলেম ইজ আপনি 3 বিটে একই সাথে এমন একটা নাম্বার লিখতে পারতেছেন যেটা এই বেজের পার্ট না। সো তার মানে এখানে গ্যাপ আছে। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপ থাকা যাবে। অক্টাল অথবা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কোনো গ্যাপ ছিল না। আপনার অক্টালের বেস যেহেতু 7, অক্টালের বেস যেহেতু 8, এখানে সো অক্টালের বেস যেহেতু 8, সো তার মানে আমাদের এর হাইয়েস্ট ডিজিট হলো 7। 7 কে আমরা ফুল 3 বিট ইউটিলাইজ করে কনভার্ট করতেছি, কোনো ফাঁকা নাই, কিছু নাই, কোনো জিরো নাই এখানে। সো তার মানে দ্যাটস ওয়াই অক্টাল টু বাইনারি ডাইরেক্ট কনভার্সন পসিবল। সেম গোস ফর হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস যেহেতু 16, তার হাইয়েস্ট ডিজিট 15, 15ও আমরা ফুল 4 বিট ইউটিলাইজ করে কনভার্ট করতেছি। বাট যখনই এরকম কোনো ডিজিটাল বেস আসতেছে, বেস 5, সেটার হাইয়েস্ট ডিজিটকে কনভার্ট করতে 3 বিট লাগতেছে, ফাইন, বাট স্টিল জিরো তো আছে, ফুল ইউটিলাইজ হচ্ছে না। এগুলাকে ডাইরেক্টলি কনভার্সন করা পসিবল না। So, এগুলাকে তাহলে আমরা কিভাবে কনভার্সন করব? আমাদের দুই স্টেপ ইউজ করা লাগে। সো সোজা ভাষায় বললে যদি আমরা এরকম কিছু বলি যে বেজ n টু বেজ m, এমন কিছু বলি। সো আমাদের তেমন কিছু না, বেস 5 থেকে আপনি বেস 2 তে অবশ্যই আসতে পারবেন, বাট তার জন্য ইন্টারমিডিয়েট স্টেপস। সো যেটা করা লাগবে, আমাদের বেস n থেকে প্রথমে ডেসিমেলে আসতে হবে, কারণ আমরা উপরে দেখে আসছি আমরা যে কোনো বেস থেকে, যেই বেসই থাকুক না কেন, সেখান থেকে ডেসিমেল আসতে পারি, রাইট? পারি নাকি পারি? Yes, sir. পারি। সো তার মানে আমাদের কমন বেস হবে ডেসিমেল। সো বেস n থেকে আমরা প্রথমে ডেসিমেলে আসবো, দেন ডেসিমেল থেকে আমরা যে কোনো বেসে যেতে পারি, গত ক্লাসে দেখছিলাম, রাইট? দেন ডেসিমেল থেকে আমরা যে কোনো বেসে যেতে পারি, সো ডেসিমেল থেকে দেন বেসিমেল। সো তার মানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ লাগবে। র্যান্ডম দুইটা বেস যদি আপনাকে দিয়ে দেয়, ইভেন একটা বেস যদি নো হয়, ডাজন্ট ম্যাটার, আমরা যেই বেসগুলো কনভার্সন দেখছি ওগুলো আমাদের ডাইরেক্ট কনভার্সন পসিবল না। ফর এক্সাম্পল আপনাকে এমন কিছু দিল যে লেটস সে 5 3 2, দশমিক আর দেখাচ্ছি না, ঠিক আছে, 5 3 2, এটা লেটস সে আমার আছে বেস 6 এ, এখান থেকে আমি কনভার্ট করতেছি লেটস সে আমার বেস 4 এ। সো বেস 6 টু বেস 4 ডাইরেক্ট কনভার্সন পসিবল না। সো তখন আমাদের কি করতে হবে? বেস 6 থেকে প্রথমে কিসে আসতে হবে? ডেসিমালে Decimal. এক্সেলেন্ট। সো ডেসিমেল আসার জন্য আমাদের এই যে ডিজিটের পজিশন গুলা বাইর করতে হয়। সো 0 1 আর 2, যেহেতু আমাদের দশমিক নাই, সো কনভার্সন যদি করি তাহলে কি আসে? প্রথমে আমাদের এখানে আসবে 5 ইন্টু, এটার বেস কত? কারেন্টলি কোন বেসে আছে? 6 6। সো 5 ইন্টু 6 টু দি পাওয়ার কত আসবে? এটার পজিশন কত? Square. এটা পজিশন 2। সো 5 ইন্টু 6 স্কোয়ার প্লাস 3 ইন্টু 6 টু দি পাওয়ার 1 প্লাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 0। সেই টোটালটা কত আসে একটু বলেন তো?
Anyone? 200. Exactly 200. Okay, 200. So 200 আসলো। দেন ডেসিমাল নাম্বার থেকে তো আমরা যে কোনো বেসে কনভার্ট করতে পারি, তাই না? তো এখন এই ডেসিমাল থেকে আমরা বেস 4 এ যাবো। সো টেকনিক্যালি এখান থেকে আমাদের কনভার্ট করতে হবে বেস 4। এই প্রবলেম আমরা গত ক্লাসে দেখে আসছি। আমরা যেই বেসে কনভার্ট করতে চাই সেটা দিয়ে রিপিটেডলি কি করি? ডিভাইড করি, যদি এটা আর কি মানে ফুল নাম্বার হয়, ইন্টিজার নাম্বার। আর দশমিক নাম্বার থাকলে পরে ওটাকে আবার মাল্টিপ্লাই করতে হয়। তো যেহেতু বেস 4 এ কনভার্ট করতেছি, 4 দিয়ে ডিভাইড করেন, কত আসে? স্যার এই পার্টটা আরেকবার একটু বলতে পারবেন? আমরা ফার্স্ট হচ্ছে ডেসিমালে করলাম, তারপরে স্টেপ কি? পরের স্টেপ আমরা ডেসিমাল থেকে এখানে যাব। আমাদের যেহেতু বেস 6 থেকে 4 এ কনভার্ট করতেছিলাম, এটা ডাইরেক্ট কনভার্সন পসিবল না। সো প্রথমে আমরা বেস 6 থেকে ডেসিমাল আসি। ঠিক আছে? সো ডেসিমাল আসার পরে আমরা জাস্ট ডেসিমাল থেকে এখন বেস 4 এ যাব। সো গত ক্লাসে এই কনভার্সনটা আমরা দেখে আসছি কিভাবে করে, যে আমাদের যে কোনো ডেসিমাল নাম্বার থেকে অন্য কোনো বেজে যেতে গেলে যেই বেজে যাচ্ছি সেই বেজ দিয়ে রিপিটেটিভলি এটাকে ডিভাইড করতে হবে যতক্ষণ পর্যন্ত এর রেজাল্ট 0 না, রাইট? আর যদি এটা দশমিক নাম্বার হতো তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন করা হলো। ঠিক আছে? সো ইয়েস, কিছু বলতেছিলেন? ওকে, সো গেল। এটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে তার রেজাল্ট আসে, এটা হলো রেজাল্ট 50, আর তার রিমাইন্ডার আসে 0। 0. সো আমরা রিমাইন্ডার গুলাকে ইউজ করি কনভার্সনের ক্ষেত্রে, রাইট? সো দেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই রেজাল্ট 0 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ডিভিশন চলতে থাকবে। সো এটাকে আবার 4 দিয়ে ডিভাইড করেন, তাহলে কত আসে? 12. সো 4 বার 48, ইয়েস, রিমাইন্ডার আসে 2। দেন এটাকে আবার 4 দিয়ে ডিভাইড করেন, দিস ইজ 3, রিমাইন্ডার 0। 4 দিয়ে ডিভাইড করেন, এটাকে 4 দিয়ে ডিভাইড করা যায় না, অনেকে মনে করতে পারেন যে দিস ইজ ইট। না, আপনি 3 কে 4 দিয়ে ডিভাইড করতে পারবেন, 0 দিয়ে তো করতেই পারবেন, তাই না? মানে আমার রেজাল্ট আসছে 0। সো তার মানে আমার রেজাল্ট 0, রিমাইন্ডার 3। সো যেহেতু এখানে আমাদের রেজাল্ট 0 আসছে, উই স্টপ হিয়ার। আর আমাদের অর্ডারটা কি হয় মনে আছে? নিচের থেকে উপরে। সো নিচেরটাকে আমরা এমএসবি বলি, উপরেরটাকে এলএসবি। LSB. সো তাহলে আমাদের কনভার্টেড নাম্বারটা কি হবে? 3020. সো তার মানে আমাদের কনভার্ট নাম্বার আসতেছে 3020 বেস 4। এটাই আমাদের অ্যান্সার। এইভাবে দুইটা র্যান্ডম বেস দিয়ে দিলে আপনাদের কনভার্সন কিভাবে করতে হবে বুঝতে পারছি। আমাদের ইন্টারমিডিয়ারি একটা বেসে আসতে হবে যেটা হলো ডেসিমাল, কারণ যে কোনো বেস থেকে আপনি ডেসিমালে আসতে পারেন, অলসো ডেসিমাল থেকে আপনি যে কোনো বেসে যাইতে পারেন। So, এই জিনিসটা আমার নন বেজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ফর এক্সাম্পল আপনাকে দিল যে মানে সামথিং, এই যে এরকম কিছু একটা দিল, এখানে একটা লেটস সে বেস 5 এর নাম্বার আছে, এখান থেকে আপনাকে বাইনারিতে কনভার্ট করতে দিল। ঠিক আছে? বেস 5 থেকে বাইনারিতে কিভাবে কনভার্ট করে আমি জানি, ডেসিমাল থেকে কিভাবে করে আমি জানি। তো তার মানে আমাদের প্রথমে আমাদের এখান থেকে ডেসিমালে আসতে হবে, ডেসিমাল থেকে গিয়ে এখানে যেতে হবে, ডাইরেক্ট কনভার্সন পসিবল। তো বুঝতে পারছি দুইটা র্যান্ডম বেজের ক্ষেত্রে কি করা লাগবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা স্যার, 32 বেসের যদি কোনো নাম্বার হয় ওটারে তো স্যার আমরা ডাইরেক্টলি বাইনারিতে কনভার্ট করতে পারবো, তাই না? হ্যাঁ পারবেন। মানে বিষয়টা হলো যে বেস 32 যদি বলেন, হ্যাঁ বেস 32 এর ক্ষেত্রে আমার হাইয়েস্ট ডিজিট 31। এখন যদি 31 কে আপনি লিখতে চান তাহলে 16, 8, 4, 2, 1 ফুল 5 বিট ইউজ করে লিখতে পারবেন, রাইট? ইয়েস স্যার। হ্যাঁ, সো যেই কেসে আপনি ফুল বিট গুলাকে ইউটিলাইজ করতে পারতেছেন, যেমন বেস 32, তারপর আমার বেস আর কি ছিল, বেস 8, বেস 16, মানে সোজা বাংলায় 2 এর পাওয়ারের যে বেসগুলো আছে, 2 এর পাওয়ারের যে বেসগুলো আছে, যে 2 স্কোয়ার, দেন আমার 2 কিউব, দেন 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 এর পাওয়ারের যে বেসগুলো আছে, এই যেমন 4, 8, 16, 8 আর 16 তো আমরা দেখছি, 32, 64, এই বেসগুলো যেগুলো আছে সেগুলো আপনি ডাইরেক্ট কনভার্সন করতে পারবেন, কারণ ওইগুলোর ক্ষেত্রে আমরা হাইয়েস্ট ডিজিটকে ফুল বিটগুলোকে ইউটিলাইজ করে কনভার্ট করতে পারতেছি।
ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো আমাদের কনভার্সন মোটামুটি এই পর্যন্তই। কারো কোনো কোয়েরি আছে? দেন আমরা মানে অ্যারিথমেটিক অপারেশনে যাব। ওকে, let's move on. So base আর addition, base আর addition, যে কোনো বেজের এডিশনের নিয়ম সেম, সেটা ডেসিমেল হোক বাইনারি হোক হোয়াটএভার। জাস্ট যদি যোগের নিয়ম একটু রিক্যাপ করি, লেটস সে আমার কাছে দুইটা ডেসিমেল নাম্বার আছে, ডেসিমেল নাম্বার দিয়ে চিন্তা করেন। এখানে আছে আমার 78। যখন আমি যোগ করতাম তখন কি করতাম এক্স্যাক্টলি, এখানে আমরা এই 9 আর এই 8 যোগ করতাম, 9 আর 8 যোগ করে আমাদের এখানে আসতো 9 + 8 যোগ করে আমাদের আসতো 17। 17 তো আমি ডাইরেক্ট লিখতাম না, এখানে লিখতাম কি, এখানে লিখতাম 7 আর হাতে যাইতো আমাদের কত, 1, তাই তো? এটাই তো, রাইট? Yes, sir. এখন কথা হলো যে এই 7টা লিখতাম কিভাবে, আর এই হাতের 1 আসতো কিভাবে? এনিওয়ান? মানে হোয়াটস দ্য প্রসিডিউর? Sir, 2 এর সাথে 1 যোগ করে দিন। ইয়েস? 2 এর সাথে প্লাস করে দিন। না, ফার্স্ট অফ অল আমরা হাতে মানে এখানে 7 কেন লিখতেছি? বেসটা এক্সিট করলে আর কি এক মিনিট। বেস এক্সিট করলে আমরা কিছু একটা লিখি, বাট ওয়াই 7? 7টা পাইছি কিভাবে? স্যার 7টা হচ্ছে এককের ঘরে আর একটা হচ্ছে দশকের ঘরে, তো বেসিক্যালি আমরা 10 হাতে রাখতেছি, 7 লিখতেছি। ইয়েস, কাইন্ড অফ এরকম। আর ম্যাথমেটিক্যালি যদি আরো ইজিলি বুঝাইতে চাই, এই 17 কে আমরা ডাইরেক্টলি লিখতে পারবো না, কারণ আমাদের ডেসিমালের বেস হলো 10। সো ডেসিমালে আমাদের, সরি, ডেসিমাল হাইয়েস্ট ডিজিট হলো আমাদের 9, হাইয়েস্ট ডিজিট হলো আমাদের 9। সো এই 17 যেহেতু একটা ডিজিট না, এটাকে আমরা লিখতে পারবো না। সো আমরা যেটা করতাম, এই 17 যেটা আসতেছে, 17কে এর বেস দিয়ে মড করতাম, এর বেস হলো 10, ডেসিমালের বেস হলো 10। সো 17কে 10 দিয়ে মড করলে আমার রিমাইন্ডার কত আসে, মানে মড করলে আমার রেজাল্ট আসে 7। ওই 7টাকে আমরা এখানে লিখতেছিলাম, ঠিক আছে? দেন আমরা মানে সোজা বাংলা আমরা একটা নর্মাল ডিভিশন পারফর্ম করতাম। আমরা এখানে যেটা করতেছি সেটা হলো যে 10 দিয়ে 17কে ভাগ করতেছি। সো 10 একে 10, 7। এই যে রিমাইন্ডার, এই রিমাইন্ডারটাকে আমরা এখানে লিখতেছি, আর এই যে রেজাল্ট, এই রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা এখানে যোগ করতেছি। So, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যারি। সো রেজাল্ট আমাদের ক্যারি হিসেবে যায়, আর রিমাইন্ডার আমাদের এখানে আসে। সো দেন এখানেও জিনিসটা সেম, এখানে 1, 2 আর 7 যদি আপনি যোগ করেন, এখানে আপনি পাবেন 10। 1 + 2 + 7, এখান থেকে আমি পাচ্ছি 10। 10 ও আমি ডাইরেক্টলি লিখতে পারবো না, সো 10কেও সেম কাজ করতেছি। এখানে রিমাইন্ডার কত আসে, এখানে রিমাইন্ডার কত? 0 0। এখানে 0 লিখতেছি, আর এখানে রেজাল্ট হলো 1। সেই 1কে আবার এখানে যোগ করতেছি। এখানে যেহেতু যোগ করার মতো আর কোনো ডিজিট নাই, সো দিস ইজ দ্য অ্যান্সার। সো যোগ কিভাবে করে থাকি বুঝতে পারছি। আমরা আমাদের ডিজিটের থেকে বেশি কোনো নাম্বার যদি পাই, সেটাকে মড করে যে জিনিসটা আসে সেটা এখানে বসে, আর কিছু না। So, যে কোনো বেজের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, জাস্ট আমাদের চেঞ্জ হবে কোন বেজে, কোন বেজ দিয়ে আমি ডিভাইড করতেছি অথবা মড করতেছি, আর কিছু। সো মোটামুটি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন, কনফিউশন? কোয়েশ্চেন না থাকলে লেটস ডু সাম এডিশন। সো লেটস ডু দিস। এটা বাইনারি, এগুলো বাইনারিতে আছে।
সবই বাইনারিতে আছে, বাইনারি এডিশন। তো আমরা যখন যোগ করি একটা পজিশনের নাম্বারগুলোকে যোগ করি, তাই না? তো তার মানে এই তিনটা 1 আমি যদি যোগ করি 1 + 1 + 1 কত আসে? 3। বাইনারিতে কি 3 বলে কোনো ডিজিট আছে? নো স্যার। না, সো আমরা 3 লিখতে পারবো না। সো 3 কে কি করা লাগবে? 2 দিয়ে ভাগ করেন। সো রিমাইন্ডার আসতেছে আমাদের 1 আর রেজাল্ট আসতেছে 1। সো রিমাইন্ডার কোথায় বসাই? আমাদের রিমাইন্ডার যাবে এখানে। সো এখানে আসতেছে 1 আর রেজাল্ট কত আসতেছে? 1 রেজাল্টও 1। এই 1 যাবে আমাদের, সরি, এই 1 যাবে আমাদের এখানে ক্যারি হিসেবে। সেখানে আরো একটা 1 আসতেছে। দেন এইখানে 4টা 1 আমি যোগ করব। 4টা 1 যদি আমি যোগ করি তাহলে আমার রেজাল্ট আসে 4। অবভিয়াসলি আমি 4 লিখতে পারবো না। সো 4 কে আবার মানে বেস দিয়ে ডিভাইড করব। সেখানে আসবে আমাদের রেজাল্ট 2 আর রিমাইন্ডার 0। সো রিমাইন্ডার এখানে বসবে। সো রিমাইন্ডার বসালাম। আর রেজাল্ট কত আসতেছে বাবা? 2। তাহলে কত যোগ করব এখানে ক্যারি হিসেবে? 2 2। সো এইভাবে জিনিসটা চলতে থাকবে আর কিছু না। সো এই পজিশনে আবার এগেন 2 0 1 আর 1 যোগ করলে আমাদের 4 আসে। সো 4 আমরা লিখতে পারবো না। সো 4 এর ক্ষেত্রে আমরা এই কাজ করছি। 4 কে 2 দিয়ে যদি আপনি ভাগ করেন রিমাইন্ডার আসবে 0। ক্যারি কত আসবে? 2 ক্যারি 2। সো ক্যারি 2। সো 2 আর 1 যোগ করলে আমাদের এখানে 3 আসবে। সো 3 এর ক্ষেত্রে আমরা এটা করছিলাম। সো 3 যদি আসে তাহলে কি করব? 1 বসবে আর 1 ক্যারি হবে। 1 বসবে, 1 ক্যারি হবে। 1 ক্যারি হবে। সো এখানে এগেন 3 আসতেছে। সো 1 বসবে, 1 ক্যারিতে যাবে। এখন এখানে 2টা 1 আছে। 2টা 1 যোগ করলে কত আসতেছে? 2 2। সো 2 ও তো ডিজিটের ভিতরে নাই বাইনারি। সো 2 দিয়ে ভাগ করেন কত আসে? 1। 0 বসবে 1 ক্যারি হবে। 0 বসবে, 1 ক্যারি হবে। এক্সেলেন্ট। সো 1 ক্যারি হবে। আর লাস্টলি এখানে 4টা 1 আছে। 4টা 1 কে যোগ করলে আমাদের রিমাইন্ডার আসে 0 আর ক্যারি হিসেবে আসে 1। ক্যারি এখানে যেহেতু আর কোনো ডিজিট নাই যোগ করার মতো, সো এটা বসে যাবে। স্যার ক্যারি 2 আসে না। ক্যারি 2 না। সরি ওয়েট। ওকে। সো এখানে ক্যারি আসে 2। ক্যারি আসে 2। 2 তো আপনি ডাইরেক্টলি লিখতে পারবেন না, পারবেন? না নো স্যার। পারবো না। সো এগেন এখানে আমাদের রেজাল্ট হিসেবে 0 আসবে বসবে 0। আর 1। ক্যারি যাবে আমাদের নেক্সটে 1। এখন এখানে আর কোনো ডিজিট নাই। সো এই 1 এখানে বসে যাবে। সো দিস ইজ মাই অ্যান্সার। সো যোগের প্রসিডিউর বুঝতে পারছি। যে কোনো বেস বলেন, যাই বলেন, প্রসিডিউর সেম। কোনো কোয়েশ্চেন আছে কারো? অন্য একটা বেসের এক্সাম্পল আমরা দেখবো। কারো কোনো কোয়েরি আছে? সো লেটস মুভ অন। লেটস সে আমরা ডেসিমাল পয়েন্ট দিয়ে দেখাই। সো লেটস সে এমন কিছু আছে আমাদের F638.EF4 এগুলো হেক্সাডেসিমেলে আছে। আর এখানে আছে আমাদের E1BC.63D। সো যদি অ্যাডিশন করতে চাই তাহলে আমরা নর্মাল ওয়েতে প্রসিড করব। ফার্স্ট অফ অল যদি আপনাদের এই যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, সো এখানে জিনিসগুলো একটু লিখে নেওয়া ভালো যে কোনটা কি ডিনোট করতেছে। অনেকে সি কোনটা ডি কোনটা এই জাতীয় ঝামেলায়
পাকায় ফেলেন তখন ভুল করেন, ঠিক আছে? ডোন্ট ডু দ্যাট। আমরা এখানে এই জন্য শুরুতে লিখে নিচ্ছি কোনটা কি মিন করতেছে। তো প্রথমে আমাদের আছে 4 আর ডি, 4 আর ডি। সো ডি মানে হলো 13, 13 এর সাথে 4 যোগ করলে কত হয়? 70 17, 17 অবভিয়াসলি আমরা ডাইরেক্টলি লিখতে পারবো না। এটাকে আমরা কত দিয়ে কনভার্ট করতে হবে? এটাকে আমরা বেস 16 দিয়ে ডিভাইড করব। সো আমাদের রেজাল্ট আসতেছে 1, রিমাইন্ডার আসতেছে 1, এখানে বসবে 1 আর ক্যারিতে কোনটা যাবে? রেজাল্ট which is also 1. সো এখন খেয়াল করেন এ মানে হলো আমাদের 10, সো 10 আর 3 হলো 13, 13 আর 1 হলো 14, 14 একটা ডিজিট আছে ই। সো এখানে আমরা ডাইরেক্ট ই লিখতে পারবো, কোনো সমস্যা নাই, কোনো ক্যারি যাচ্ছে না। এখন ই আর 6, ই মানে হলো 14, 6 মানে 6, সো 14 আর 6 যোগ করলে আমাদের আসে 20। সো 20 এর ক্ষেত্রে অবভিয়াসলি আমরা 20 লিখতে পারবো না, 20। সো এগেন আমাদের সেম কাজ করতে হবে। সো আমাদের এখানে রেজাল্ট কত যাবে? আমাদের এখানে কত বসবে? 4 আর পুরো 1 যাবে এখানে বসবে 4। এখন এখানে ডেসিমাল পয়েন্ট থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, আমাদের ক্যারি নরমালি পাস হবে, ঠিক আছে? সো এখানে ক্যারি হিসেবে 1 যাবে। সো এগেন মুভিং অন। সো সি মানে হলো আমাদের 12, আর এখানে 8 আর 1 হলো 9, তাহলে 12 আর 9 হলো আমাদের 21। তাহলে 21 কে এগেন সেম কাজ 16 দিয়ে ডিভাইড করেন, আমাদের রিমাইন্ডার আসতেছে 5, সেখানে বসতেছে 5 আর ক্যারি, ক্যারি কত? 1 ক্যারি 1, পারফেক্ট। সো বি মানে হলো 11, 11 আর এখানে আসতেছে 4, 11 4 15, 15 আর কি কোনো ডিজিট আছে? Yes, F, sir. আছে, সো এখানে এফ, পারফেক্ট। 6 আর 1 7 আর এফ আর ই 15 আর 14 যদি আমরা যোগ করি তাহলে আসে 29, 29 এর ক্ষেত্রে 16 দিয়ে যদি ডিভাইড করেন এখানের রিমাইন্ডার আসতেছে আমাদের 13, 13 কে আমরা লিখতে পারি ডি, ঠিক আছে? তো তার মানে আমাদের এখানে ফার্স্ট অফ অল বসবে ডি, এখানে ক্যারি হিসেবে যাবে 1, এখানে যেহেতু আর কোনো ডিজিট নাই সো দিস ইজ ইট, ঠিক আছে? ফর ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে? তো অ্যাডিশনের নিয়ম কানুন বুঝতে পারছি, কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? সবাই ক্লিয়ার? স্যার দুইটা ডিফারেন্ট বেস পরে কি এডিশন দিতে পারে আমাদের? হ্যাঁ পারে, আপনাকে কোশ্চেন কম্বাইন করে দিতে পারে। ফর এক্সাম্পল এমন কিছু দিল যে বেস 16 প্লাস বেস 5, অ্যান্সার কত? আপনাকে এখানে মেনশন করে দিবে যে অ্যান্সারটা কোন বেসে আনতে হবে। অ্যান্সারটা আপনাকে লেটসে বলছে বেস 14 আনতে। সো তার মানে আপনার যেটা করা লাগবে সেটা হলো যে এই জিনিসটাকে প্রথমে বেস 14 এ কনভার্ট করতে হবে, এটাকেও সেম বেস 14 এ কনভার্ট করতে হবে, দেন যোগ করে আমাদের অ্যান্সার আনতে হবে। সো কনভার্সন আমরা কিভাবে করে থাকি সেটা আমরা জানি অলরেডি, রাইট? সো কনভার্সন অ্যান্ড অ্যাডিশন এই জাতীয় কোশ্চেন কম্বাইন করে দিতে পারে, ঠিক আছে? বুঝতে পারছি? Yes, sir. স্যার হ্যাঁ বলেন। আমরা সবগুলোকে আগে ডেসিমালে নিয়ে অ্যাড করে আবার 14 এ কনভার্ট করতে পারতাম না? আপনাকে কোশ্চেনে বলে দিবে আপনার ক্যালকুলেশন কোন বেসে করতে হবে। লেটস আপনাকে কোশ্চেনে বলে দিল যে শো অল দ্য ক্যালকুলেশনস ইন বেস 14, তো তখন আপনার ওইটাই করতে হবে, আপনার কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না। সো কোশ্চেনে যেটা বলা আছে ওর বাইরের বেসে যদি আপনি যদি ক্যালকুলেশন করেন মার্কস কাট হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো এডিশন নিয়ে কোনো কোশ্চেন আছে? বাই দ্য ওয়ে একটা জিনিস, সেটা মানে নর্মাল জিনিস, লেটস এমন কিছু দিল আপনাকে, এটার সাথে আপনাকে যোগ করতে দিছে লেটস এমন কিছু 10.1, দুটাই বাইনারিতে আছে। সো তখন আপনার ডেসিমাল পয়েন্টটা জাস্ট মিলাইতে হবে, ঠিক আছে? মানে এরকম যে 101.010 এটা তো লিখলেন,
এখানে এই ডেসিমাল পয়েন্ট আর এই ডেসিমাল পয়েন্ট একই অ্যালাইনমেন্টে রাখবেন, ঠিক আছে? সো এখানে আমার এই যে সেম অ্যালাইনমেন্টে যদি দুইটা রাখি তাহলে 10.11 আর আগে পরে তো আমি 0 দিতেই পারবো, সো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সেটা ট্রিভিয়াল জিনিস, জাস্ট বলে রাখলাম যে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে, ঠিক আছে? সো ফার সো গুড। ওকে, সো এরপর আমরা সাবট্রাকশনে যাব। এই চ্যাপ্টারে মানে আমরা ডিভিশন আর মাল্টিপ্লিকেশন এই দুইটা দেখব, ঠিক আছে? আচ্ছা, সাবট্রাকশনে যাওয়ার আগে আমরা আগে মাল্টিপ্লিকেশনটা দেখি, কারণ মাল্টিপ্লিকেশনের সাথে আমার এডিশনের রিলেশন আছে, ঠিক আছে? সো মাল্টিপ্লিকেশন আমরা করে থাকি কি, যদি একটু খেয়াল করি, লেটস সে আমি দুইটা নাম্বার মাল্টিপ্লাই করতেছি, এরকম দুইটা নাম্বার মাল্টিপ্লাই করতেছি। সো মাল্টিপ্লিকেশন আমরা করি কি, আমরা প্রথমে এই ডিজিটটাকে ফিক্স ধরি, এই ডিজিটটা দিয়ে এটাকে করি, দেন এটাকে মাল্টিপ্লাই করি, তাই তো? তো তার মানে আমরা প্রথমত করতেছি 8 মাল্টিপ্লাইড বাই 9, সো 8 মাল্টিপ্লাইড বাই 9 which is 72। 72 কে আমরা এখানে লিখি নো স্যার। না, সো আগের মতোই 72 কে আমরা মড করব, মড করলে কত আসে? অবভিয়াসলি 2 আসতেছে, এই 2 লিখতেছি, বাট এরপরে কি করতেছে এটা বলেন তো? 7 ক্যারি থাকবে। So, এখানে 72 এর ক্ষেত্রে 72 কে আবার যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, সরি 10 দিয়ে ডিভাইড করি, ইন্টিজার ডিভিশন, তাহলে আমাদের 7, এই 7টাকে আমরা এখানে ক্যারি হিসেবে নিই, বাট আমরা এই ক্যারিটা কখন যোগ করি, গুণ করার আগে নাকি পরে? আমাদের এখানে তো টেকনিক্যালি পরে। এরপরে করা লাগবে 9 ইন্টু 7। সো টেকনিক্যালি আমাদের এখানে যেটা করা লাগবে সেটা হলো 9 ইন্টু 7, এটা হয়ে গেলে 63, এরপরে আমরা এই ক্যারিটা যোগ করি 70, ঠিক আছে? এই ক্যারি যেহেতু আমরা বসাইতে পারছি না, দেন 70 কে আমরা আবার আগের ওয়েতে কি করি বলেন? মড সেম ওয়েতে মড করি, ঠিক আছে? মড 10, এখানে আসছে আমাদের 0, সো আমরা 0 বসাই, আরে দেন 70 কে আবার 10 দিয়ে ডিভাইড করি, ইট উইল গিভ আস 7। এখানে যেহেতু আর কোনো কিছু নাই যোগ করার মতো, 7 বসে, ঠিক আছে? সো দেন আমরা কি করি, দেন আমরা একটা ডিজিট গ্যাপ দিই, গ্যাপ দিয়ে আমরা যেটা করি, এই 3 দিয়ে দেন 8 কে করি, দেন এই 3 দিয়ে 7 কে করি, রাইট? তাই তো? সো মাল্টিপ্লিকেশনের নিয়ম তো মোটামুটি এইটাই, কারো কোনো কনফিউশন আছে? কোয়েশ্চেন, কনফিউশন? সো যেই বেজেই করেন না কেন নিয়ম একই, ঠিক আছে? সো আমরা দুইটা ডিফারেন্ট বেজের মাল্টিপ্লিকেশন যদি একটু দেখাই, সো লেটস সে এরকম কিছু আছে আমার কাছে, আচ্ছা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে ডেসিমাল পয়েন্ট দিবেন না, ঠিক আছে? So, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। This is 3 multiplied by, এটা হলো আমাদের বেস, লেটস সে আমি বলতেছি 15, দুইটাই বেস 15 এর নাম্বার, this is 3 আর লেটস সে বললাম আমার ab, তো দুইটাই বেস 15 এর নাম্বার, আমি যদি মাল্টিপ্লাই করার চেষ্টা করি, ওকে। সো ফার্স্ট অফ অল আমরা প্রথমে একটা জিনিস একটু লিখে নিব, সেটা হলো যে কোন ডিজিট কি ডিনোট করতেছে, যাতে পরবর্তীতে ভুল না হয়। বেস 15 এর ক্ষেত্রে আমার হাইয়েস্ট ডিজিট তো 14 হবে, রাইট? এটুক তো ক্লিয়ার। f ইকুয়ালস টু 15 আবার লিখেন না, কারণ এখানে বেসই 15, 15 এর হাইয়েস্ট ডিজিট 14 হবে। সো এখানে আছে আমাদের b, সো b মানে কত? b 11। মানে 11, 11, পারফেক্ট। সো 11 কে আমরা 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাবো 33। সো 33 তো আমি লিখতে পারবো না, 33 কে আমার কি করা লাগবে, আমি একবারে ডিভিশন করি, 15 দিয়ে মড করা লাগবে। 15 দিয়ে মড করা লাগবে, সো আমি ডিভাইডই করি 30, আর এখানে আসতেছে 3। সো তাহলে আমাদের এই 3 যে রিমাইন্ডার আসতেছে সেটা কোথায় বসবে?
সেটা বসবে এখানে। আর আমাদের রেজাল্ট কত আসছিল বাবা? রেজাল্ট 2। তাহলে রেজাল্টটা আসতেছে কোথায়? ক্যারি হচ্ছে। ক্যারি রেজাল্ট ক্যারি হিসেবে যাচ্ছে +2। ঠিক আছে। সো সেম প্রসিডিউর গোজ অন। সো এরপরে আমাদের b ইন্টু 6, b ইন্টু 6, তাহলে b ইন্টু 6 কত আসে? 11 ইন্টু 6, 11 ইন্টু 6, which is 66. So obviously 15 দিয়ে আমাদের আবার 66 কে ডিভাইড করতে হবে। সো এখান থেকে এরকম কিছু আসে। সো বাট কোনো মিস্টেক কি করছি আমরা এখানে? ক্যারিটা তো কাউন্ট করলাম না। হ্যাঁ, সো একটা কমন মিস্টেক হলো যে ক্যারিটা যোগ করেন না। এখানে 66 আসছে, ফাইন, খুব ভালো কথা। 66 তো এখানে আমাদের যোগ করার কথা না, মানে এটাকেই মোট করার কথা না, এর সাথে ক্যারি আছে, ক্যারি যোগ করতে হবে। So আগে যে ক্যারি ছিল, ক্যারি যোগ করে এখন আসছে 68। এখন এই 68 এর এগেনস্টে আপনি এটা বসান। এই ক্যারি যোগ করতে অনেকে ভুলে যান, এই জন্য আমাদের রেজাল্ট ভুল আসে। এই জাতীয় জিনিস একটু খেয়াল রাখা লাগবে। ঠিক আছে, সো গেল। সো তার মানে আমাদের এখানে এখন রিমাইন্ডার আসতেছে 8 আর ক্যারি কত আসতেছে? 4 4, সো +4 গেল। সো নেক্সট আপ ই মানে হলো আমাদের 14, ই মানে হলো আমাদের 14, বি তে আছে আমাদের 12। সো আমি যদি 14 মাল্টিপ্লাইড বাই 12 করি, তাহলে আমার অ্যান্সার আসতেছে স্যার 11। ওয়েট, স্যার বি সরি 11। 11। ওকে, সো 14 মাল্টিপ্লাইড বাই 11 যদি করি, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 154। এটার সাথে আমরা যোগ করতেছি, ক্যারি হিসেবে ছিল আমাদের 4, সো +4 which gives us 158। 158, সো 158 কে এখন আপনি 15 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের এখানে আসতেছে 15/8। সো তার মানে দিস ইজ 0/8। সো তার মানে আমাদের রিমাইন্ডার আসতেছে 8, রিমাইন্ডার আসতেছে 8, সেখানে আমাদের বসতেছে 8 আর ক্যারি কত যাচ্ছে বাবা? 10। ক্যারি আসতেছে 10, সো +10 এখানে আসতেছে আমাদের ক্যারি। এখন এখানে যেহেতু আর কোনো ডিজিট নাই, সো 10 কে আমরা লিখতেছি a, এ সো তার মানে এখানে a বসতেছে। সো প্রথম স্লট ডান, এরপরে আমরা একটা স্লট গ্যাপ দিই, গ্যাপ দিয়ে এই সেম কাজ আগের মতো করে করব, এ দিয়ে এটাকে এটাকে, সো তার মানে এ মানে কত আমাদের 10। সো 10 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে 30। এখানে জায়গা নাই, নিচে যাই। 10 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলে আমার আসতেছে 30। সো দেন আমাদের 15 দিয়ে 30 কে যদি ডিভাইড করি, এরকম কিছু আসতেছে। সো আমাদের রিমাইন্ডার আসতেছে 0, ক্যারি আসতেছে 2। সো তার মানে আমাদের এখানে আসবে রিমাইন্ডার 0, ক্যারি 2। সো ক্যারি 2 যেহেতু আগে থেকে লেখা ছিল, এটা রেড দিয়ে লিখি, দ্যাট উড বি বেটার। আগে ক্যারিগুলো মুছলাম, +2। সো এরপরে আমাদের আসতেছে a multiplied by 6, so 10 multiplied by 6, which is 60, plus 2, 62। সো তার মানে 15 দিয়ে যদি 62 কে ডিভাইড করি, 60 আর 2, সো তার মানে আমাদের রিমাইন্ডার 2 আর ক্যারি কত? এনিওয়ান? স্যার 4 4, পারফেক্ট। সো আমাদের রিমাইন্ডার 2 আর ক্যারি আসতেছে 4। সো নেক্সট আপ, লাস্টলি ই মানে হলো আমাদের 14, এ মানে হলো আমাদের 10। তার মানে 14 ইন্টু 10 আসতেছে আমার 140, 140, এর সাথে ক্যারি 4 যোগ করলে 144,
এন্ড লাস্টলি 15 দিয়ে যদি আমি এখন 144 কে ডিভাইড করি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে 9 into 15 হলো 135 সো তার মানে আমার এখানে আসছে 9 সো ক্যারি আর রিমাইন্ডার দুইটাই 9 সো এখানে আমাদের আসতেছে 9 আর এখানে আমাদের ক্যারি আসতেছে +9 সেখানে যেহেতু আর ডিজিট নাই সো দিস ইজ ইট এখানে 9 বল এরপরের কাজ কি একটু বলেন তো বাবা স্যার অ্যাডিশন 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 এডিশনের নিয়ম আমরা যেহেতু আগে দেখে আসছি দ্যাটস ওয়াই আমরা আগে মাল্টিপ্লিকেশনের প্রসেসটা দেখলাম ঠিক আছে তো এরপর এখানে আমরা যে অ্যাডিশন করতেছি কোন বেজের অ্যাডিশন বাবা বেস 15 এর অ্যাডিশন 15 অ্যাডিশনের কনসেপ্ট এখানে কাজে লাগবে সেখানে যেহেতু আর কোনো ডিজিট নাই সো 3 আর এটা 0 সো 3 8 আর 0 যোগ করলে 8 আসে 8 আর 2 যোগ করলে কত আসে 10 that is A 10 সো 10 মানে এ আর 9 যোগ করলে কত আসে 19 10 আর 9 হলো 19 19 ডাইরেক্টলি লিখতে পারতেছি না সো এটাকে আমাদের বেস দিয়ে ডিভাইড করে নিতে হবে তো রিমাইন্ডার আসতেছে আমাদের 4 সো রিমাইন্ডার 4 ক্যারি 1 ক্যারি 1 এন্ড লাস্টলি আমাদের 9 আর 8 যোগ করলে 10 আসে which is 8 সো এটাই হলো আমাদের মাল্টিপ্লিকেশনের অ্যান্সার সো এই মাল্টিপ্লিকেশনের সাথে আমাদের এডিশন ক্লোজলি কানেক্টেড এই জন্য আমরা প্রথমে এডিশন দেখছি দেন মাল্টিপ্লিকেশন সো যা যা ডিসকাস করছি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো কোশ্চেন কনফিউশন নো স্যার পারফেক্ট সো আই গেস মাল্টিপ্লিকেশন সবাই পারবো মোটামুটি রাইট আর এখানে কোনো ডেসিমাল কিছু দিবে না জাস্ট ইন্টিজার নাম্বারের মাল্টিপ্লিকেশন দিবে ফুল নাম্বারের ওকে বাই দা ওয়ে আমরা সাইন্ড নাম্বার নিয়ে এখন কথা বলতেছি না নেক্সট চ্যাপ্টারে কথা বলবো আমরা এখন পর্যন্ত যতগুলো নাম্বার দেখতেছি সেগুলো কোনো সাইন নাই অথবা পজিটিভ নাম্বার ধরতে পারে ঠিক আছে সো এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হলো বেজ আর সাবট্রাকশন সাবট্রাকশনের ক্ষেত্রে যদি আমরা আগের মতো করে নিয়ম রিক্যাপ করি তাহলে জিনিসটা অনেকটা এরকম হয় লেটস সে ডেসিমাল নাম্বারের সাবট্রাকশন দেখতেছি সো এই 0 থেকে তো 8 বিয়োগ করা পসিবল না রাইট আমরা কি করতাম একটু বলেন 10 ধরে নিতাম 10 ধরে নিতাম কেন কারণ Zero এটা to বেস বেস 10 10 ছিল এটা বেস 10 সোজা কথা সো তার মানে আমরা যেটা করতাম এই 0 এর সাথে 10 যোগ করতাম সো 10 এই 10 থেকে তো 8 বিয়োগ করা যায় পারফেক্ট সো 2 এই 2 এখানে বসতো বাট আমরা এখানে বেস কয়বার যোগ করছিলাম বাবা একবার যোগ করছি না এই 0 এর সাথে তো আমরা বেস একবার যোগ করছি So, এই অকারেন্সটা আমরা নিচে যোগ করতাম মানে বিষয়টা হলো যে এই 10 যে এখানে আমরা একবার যোগ করছি এই অকারেন্সটা আমরা নিচে একবার যোগ করতাম তো তার মানে এই জিনিসটা এই 3 যেটা ছিল নিচে এই জিনিসটা এখন কনভার্ট হতো আমাদের 4 এ আর আমাদের উপরে যেহেতু 7 আছে সো দেন এখান থেকে আমরা নরমালি বিয়োগ করতাম সো মোটামুটি বুঝতে পারছি যে এই অকারেন্সটা আমরা যোগ করি এই অকারেন্স যে কয়বার আমি বেসটাকে যোগ করছিলাম এর আগে বেসটাকে ধার নিয়েছিলাম এই অকারেন্সটা আমি এখানে যোগ করি। বিয়োগের ক্ষেত্রে এই অকারেন্স আমাদের নরমালি একবারই হয় দুই কখনো হয় না ঠিক আছে বাট কনসেপ্ট মোটামুটি এইটা। কোনো কোয়েশ্চেন আছে কারো বিয়োগের ক্ষেত্রে আমাদের ডেসিমাল নাম্বার দিবে না হলে যোগের ক্ষেত্রে ডেসিমাল নাম্বার দিতে হবে সো সাবট্রাকশনের কনসেপ্ট নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই আছে একটা বিষয় একটু বলে রাখি আবার বলতেছি যে এই চ্যাপ্টারে আমরা যে টাইপের নাম্বার নিয়ে পড়তেছি সেগুলো হলো আনসাইন্ড নাম্বার আনসাইন্ড অথবা পজিটিভ নাম্বারের ভিতরে বিয়োগ করা পসিবল বাট যদি সাইন্ড বাইনারি নাম্বার নিয়ে কথা বলি নেগেটিভ নাম্বার বাইনারি সাইন নাম্বারের ভিতরে কোনো বিয়োগ হয় না হার্ডওয়্যার সাবট্রাকশন করতে পারে না সাবট্রাকশন অন্যভাবে হ্যান্ডেল করে ঠিক আছে তো ওটা চ্যাপ্টার 2 তে গিয়ে আমরা দেখবো মোস্টলি আপাতত আমরা আনসাইন নাম্বার নিয়ে কনসেন্ট ঠিক আছে
সো যে কোনো বেসের নাম্বার যদি এখন বিয়োগ করার চেষ্টা করি, লেটস সে এমন কিছু দিলাম আপনাকে, কি দেওয়া যায়, লেটস সে এটা একটা বেস 12 এর নাম্বার। আর এখান থেকে আমি বিয়োগ করতেছি আর একটা নাম্বার, হুইচ ইজ এটা বেস 12 এর নাম্বার। সো যদি নর্মালি বিয়োগ করার চেষ্টা করি তাহলে আগের কনসেপ্টটি আমরা ইউজ করব, ঠিক আছে। স্যার আগের এখানে কনসেপ্টটি আমরা ইউজ নর্মালি বোঝার কোনো ওয়ে আছে যে কোনটা নাম্বার বড় এখানে? ডিজিট কম্পেয়ার করেন, এমএসবি। জাস্ট ওইটুকু দেখলেই হয়ে যাবে? আপনি বড় নাম্বার ছোট নাম্বার বুঝেন কিভাবে? আচ্ছা, আমরা তো 73 আর 39 আপনি বুঝতেছেন কিভাবে? আমি এমএসবি কম্পেয়ার করে দেখতেছি কোনটা বড়, তাই না? বাট এরকম যদি হয় যে 73 72 এমএসবি কম্পেয়ার করে আমি সমান পাইছি, তাই না? দেন পরের দুটো ডিজিট কম্পেয়ার করছি, এভাবে আমরা কম্পেয়ার করি। এমএসবি 3 ডিজিট হলে এরকম 739 আর 736, এখানেও সমান পাইছি, এখানেও সমান পাইছি, এখানে কম্পেয়ার করছি, এমএসবি থেকে কম্পারিজন শুরু, ঠিক আছে। তো আপনাকে ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ করতে দিবে না, দিলে একটা সমস্যা আছে, এটা ইনফিনিট রূপে চলে যায়, ঠিক আছে। তো আপনাকে অলওয়েজ বিয়োগ করতে দিলে বড় থেকে ছোটই দিবে, ঠিক আছে। সো গেল, যেহেতু আমরা সাইন নাম্বার নিয়ে সরি আনসাইন নাম্বার নিয়ে কথা বলতেছি, বড় থেকে ছোট নাম্বারই বিয়োগ করতে বলবে আপনাকে, ছোট থেকে বড় বলবে। ওটা চ্যাপ্টার 2 এর কনসেপ্ট, ওটা চ্যাপ্টার 2 তে যে আমরা ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল 2 থেকে তো 9 বিয়োগ করতে পারবো না, পারবো? সো কি করব? বেস এর ধার সাথে নিব কি করব? বেস কত? 12। 12। সেখানে আসতেছে 14, 14 থেকে আমরা এখন 9 বিয়োগ করতে পারি ইজিলি। সো ইট গিভস আস 5। পারফেক্ট। বেস কয়বার ধার নিছি বাবা? একবার। 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 পারফেক্ট। সো তার মানে এই 7 এর সাথে 1 যোগ হচ্ছে, 1 যোগ হয়ে টেকনিক্যালি আমরা এখানে করতেছি a - 8। a মানে যেহেতু 10, 10 - 8 করলে কত হয়? 2। 2 বেস কি ধার নিছিলাম এবার? নেই নাই। সো এর পরবর্তীতে আমাদের কোনো এক্সট্রা ক্যারি ফরওয়ার্ড নাই। সো মুভিং অন, এখানে যেহেতু মানে এর সাথে আমরা কোনো কিছু যোগ করি নাই, সো তার মানে এখানে ন্যাচারাল বিয়োগ করছি, সেখানে আমাদের যোগ করার মতো কিছু নাই, ঠিক আছে, নরমাল। সো দেন 4 থেকে বি মানে হলো 11, 4 থেকে অবভিয়াসলি 11 বিয়োগ করা পসিবল না। সো কি করা লাগবে? 4 এর সাথে 12 যোগ করতেছি, এটা আমাকে 16 দিবে। 16 থেকে 11 বিয়োগ করা পসিবল, এখানে আসতেছে 5। সো 5 আসলো। দেন বেস কয়বার ধার নিছি? একবার। একবার। পারফেক্ট। সো তার মানে এখানে আমাদের আসতেছে 1। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করেন, লেটস এখানে বি আছে, ঠিক আছে। বেস 12 এর ভিতরে আমাদের কি হাইয়েস্ট ডিজিট কত? হাইয়েস্ট 11 ডিজিট এটা না? এটাই তো। এখন এর সাথে আপনি যদি 1 যোগ করেন, এটা কি হয়ে যাচ্ছে? 12 12। 12 কি এক্সিস্ট করে? না। 12 এক্সিস্ট না করলেও এখানে কোনো সমস্যা নাই, কারণ আমরা এখানে ইন্টারমিডিয়েটই ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো আমাদের অবভিয়াসলি 6 থেকে এটা বিয়োগ করতে পারবো না। সো 6 এর সাথে আমাদের এখানে বেস যোগ করতে হবে, এখান থেকে আমি 18 পাবো। এখন 18 থেকে আমি যখন বিয়োগ করার চেষ্টা করতেছি, এখানে বি এর সাথে 1 যোগ করলে কত আসতেছে? 12। 12 18 থেকে তো 12 বিয়োগ করা যায়, যায় নাকি যায়? যায়। যায়। which will give us 6। এই জন্য এখানে সমস্যা না। অনেকে মনে করতে পারেন এখানে এটা পসিবল না, দিস ইজ পসিবল। ম্যাথমেটিক্যাল টার্মে এই জিনিস অ্যালাউড। আপনার বেজের থেকে বেশি নাম্বার আপনি এখানে রিপ্রেজেন্ট করতে পারবেন না, যে এখানে আপনি সি লিখতে পারবেন না, দ্যাটস ফাইন। বাট এটা যেহেতু ক্যালকুলেশনের মাঝখানে আসতেছে বেজের থেকে বেশি, সো এখানে কোনো সমস্যা হবে না। কি বলার ট্রাই করতেছি বুঝছি? ইয়েস স্যার। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। দিস ইজ নট এ মিস্টেক, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই।
সো এখানে আমাদের 6 লিখতেছি। দেন আমরা বেস কয়বার ধার নিছি বাবা? একবার। একবার। সো 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়। সো বি মানে 11, 11 থেকে 4 গেলে থাকে 7। সো 7, এটা হলো আমার অ্যান্সার। সো ক্লিয়ার? সাবট্রাকশন নিয়ে কোনো কোশ্চেন আছে? এখানে কোনো ডেসিমাল আপনাকে দিবেন, ডেসিমাল নাম্বার আপনাকে দিবেন। তো স্যার ক্যারি ওভার করার পরে যদি বেজের থেকে বেশি হয়ে যায় তাহলে ওটা বাদ দিয়ে দিব ক্যারি ওভারটা? আমি তো ক্যারি ওভার বাদ দিই নাই। না ওই যে বি এর সাথে যে এক যোগ করলে। বি এর সাথে 1 যোগ করছি, ইয়েস। বি মানে তো 11, বি মানে তো 12, আচ্ছা আমি আচ্ছা তো 12 বিয়োগ করছি। পি মানে 11, পি ইজ 11। দেন এটার সাথে 1 যোগ করলে হয় 12। নর্মাল ওয়েতে আমাদের 12 এখানে লিখতে পারার কথা না, বাট আমি তো জিনিসটা এখানে লিখতেছি। আমি এখানে 6 এর সাথে 12 যোগ করে 18 পাইছি, সেখান থেকে 12 বিয়োগ করে 6 পাইছি। 6 তো লেখা অ্যালাউড, আমি 6 লিখছি। ওকে স্যার। ইন্টারমিডিয়ারি ক্যালকুলেশনে বেজের থেকে বড় নাম্বার আসতে পারে, এখানে আসছে, সমস্যা নেই। ক্লিয়ার? ইয়েস স্যার। সো গেল। সো সাবট্রাকশনের নিয়ম মোটামুটি সব বেজে একই রকম, জাস্ট আমাদের যখন আমরা বেজ ধার নিই কোন বেজে আছে সেটা কনভার্ট করি। এখন যদি র্যান্ডমলি আপনাকে এরকম কিছু দেয় যে এই যে এই নাম্বারটা আছে বেজ 12, এটার থেকে আপনি বেজ 6 বিয়োগ করেন, সো তখন আপনি কি করবেন? স্যার আগে 12তে কনভার্ট করে নিব। সো এটাকে বেজ 12তে কনভার্ট করেন, এটাকে প্রথমে বেজ 12তে কনভার্ট করেন, দেন এই বিয়োগটা করেন, ঠিক আছে? অথবা এটাকে বেস 6 এ কনভার্ট করুন, whatever, মানে এটা কমন বেজে নিয়ে আসতে হবে ক্যালকুলেশন করার জন্য। সো এই স্যার চ্যাপ্টারের লাস্ট দুইটা টপিক। কি স্যার অন্য বেসে নিয়ে করলে হয় না? হ্যাঁ, সবই পসিবল, মানে সোজা বাংলা আপনাদের একটা কমন বেজে আসতে হবে, ঠিক আছে? নর্মালি আপনাকে কোশ্চেনে বলে দেয় যে এই ক্যালকুলেশনটা করেন ইন বেস 12, সো তখন আপনার এটাকে বেস 12 এ নিয়ে যেয়ে 10 ক্যালকুলেশন করতে হবে, অথবা বললো যে এই ক্যালকুলেশনটা করেন ইউজিং বেস 6, তখন আপনার এইটাকে বেস 6 এ নিতে হবে, দেন এই বিয়োগ করতে হবে। সো কোশ্চেনে নর্মালি বেস মেনশন করে দেয় কোন বেজে ক্যালকুলেশন দেখাতে হবে, ঠিক আছে? সো এই চ্যাপ্টারের লাস্ট টপিক হলো আমাদের ডিভিশন। সো ডিভিশনের সাথে মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন দুইটা ক্লোজলি রিলেটেড। ঠিক আছে? সো ডিভিশনের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় থাকতে হবে, সেটা হলো যে এরকম, যদি ডেসিমালের ডিভিশনের কথা চিন্তা করি, লেটস সে আমি 15 দিয়ে এটাকে ডিভাইড করতেছি। সো আমি সুন্দর মতো লিখে দিচ্ছি যে 5 into 2 equals to 30, এখানে 9 আসতেছে, এখানে 6 আসতেছে, 5। সো 15 into 2 equals to 30, এই ইনফরমেশন তো আমি জানি, আমরা ছোটবেলা থেকে নাম্বার টেবিল অথবা নামটা শিখে আসছি, তাই না? ডেসিমালের ক্ষেত্রে জিনিসটা খুব ইজি, বাট সমস্যা হলো এই নাম্বার টেবিল কি অন্য বেজের ক্ষেত্রে আপনার থাকবে? মানে লেটস সে আপনাকে এমন কিছু দিলাম যে ডিভাইড লেটস সে 4 5 3, এটা হলো আমাদের বেস 6 উইথ 41 অফ বেস 6। এখন বেস 6 এর ক্ষেত্রে কি, মানে যখন আপনি এই পারফরমেন্স করতেছেন, এটা করতেছেন, এটা পারফর্ম করতেছেন, অথবা এটা চেঞ্জ করে দিলাম 5 4 3 whatever, তো যখন আপনি এটা করতেছেন এইখানে কত বসবে আপনি কি 100% শিওরলি জানেন? এখানে তো আমি ডেসিমালের ক্ষেত্রে আমরা নাম্বার টেবিল জানি দেখে আমরা ইজিলি জিনিসটা করতে পারি। অন্য বেজের ক্ষেত্রে নাম্বার টেবিল আপনি জানেন না, তখন কি করবেন একটু বলেন? স্যার মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন করবেন, ইয়েস, বাট আমাদের নাম্বার টেবিল বানাই নিতে হবে। এই 41 এর এটা হলো আমাদের বেস 6, এই নাম্বার টেবিল আমি জানি না, এটা বানাই নিতে হবে। সো এই জিনিসটা আমাদের শুরুতে ডিভিশনের আগে এটা বানাই নিব। সো 41 into 0 equals to 0, 41 into 1 equals to 1, সরি 41। এখন বাকিগুলো আমাদের ডিভিশন মাল্টিপ্লিকেশন করে বের করতে হবে আর কিছু, ঠিক আছে? সো 41 into 2 যদি করি তাহলে
2 multiplied by 1, this is 1. Then 2 multiplied by 4, which is কত আসে? 8 8. 8 কি বেস 6 এ এক্সিস্ট করে বাবা? না No. না। তো কি করতে হবে? 8 কে মড করেন 6 দিয়ে, কত আসে? 2 2, আসে। So 2, 2 আর রেজাল্ট কত আসে? 1, 1. So রেজাল্ট আসে 1. So এখানে যেহেতু এটা নাই, so this is it. So বাকিগুলো এইভাবে নামটা মানে নাম্বার টেবিলটা আপনার ফর্ম করতে হবে, ঠিক আছে, শুরুতে, যাতে ডিভিশন করতে কোনো সমস্যা না হয়, কারণ এখানে আপনার কত দিয়ে যাবে ইউ ডোন্ট নো দ্যাট, ঠিক আছে। ওই জন্য so 41 into 3 yes okay ঠিক আছে। so 3 into 1 which is 3 3 into 4 আমাকে দিবে 12 12 তো আমি লিখতে পারবো না, so 12 কে আমি যদি 6 দিয়ে মড করি আমার এখানে আসবে 0 0, আর ক্যারি আসবে আমাদের 2। so আপাতত এটুকু রাখলাম, মানে টেকনিক্যালি আমাদের এখানে 41 into 4 2টাতে একটু মানে 41 into 5 সবই করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কেউ কিছু বলতেছিলেন? 41 into 2টাতে মনে হয় একটু মিস্টেক হয়েছে স্যার। আচ্ছা ট্রাই করে 1 into 2টা 2 হবে না। সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সো গেল। সো টেকনিক্যালি আপনাদের এগুলাও করা লাগবে, সো আমি আপাতত করতেছি না, ঠিক আছে, এই পর্যন্ত রাখলাম। সো প্রথমে আমাদের খেয়াল করতে হবে এখানে 5 4 আছে। সো এবার নাম্বার টেবিল খেয়াল করেন, 41 into 1 41, এটা 41 না, টেকনিক্যালি দিস ইজ 41 যেহেতু অন্য বেজের নাম্বার। 41 into 2 হলো 122। সো এটা কত দিয়ে যাবে একটু বলেন তো? অবভিয়াসলি এটা 1 দিয়ে যাবে, কারণ এখানে 5 4 আছে আর 4 1 কি আমার 5 4 থেকে ছোট, তাই না? সো তার মানে 4 1 লিখলাম। এবার এখানে আমরা কি করি? Division. Subtraction. সাবট্রাকশন করি। সো বেস 4 এর বেস 6 এর সাবট্রাকশন। 4 1 হলো 3 আর এখানে আসছে আমাদের 1 আর এখানে আমাদের পরের ডিজিট নাম, ঠিক আছে। পরের ডিজিট আমাদের অটোমেটিক্যালি নাম। ফর এক্সাম্পল আপনি যদি ডেসিমালের কথা চিন্তা করেন, এখানে বিয়োগ করে এখানে 6 পাইছি, ঠিক আছে। সো পরের ডিজিট আমাদের অটোমেটিক্যালি নামে, আমাদের এক ডিজিট অটোমেটিক্যালি নাম। বাট আমাদের নর্মাল অ্যালগরিদমিক ফরম্যাট আমি যদি করতে চাই, সো কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন মানে হলো যে আমাদের নর্মালি একটা ডিজিট করে সবসময় নাম। সো প্রথমে 41 কে কি আপনি 5 মানে 5 কে কি আপনি 41 দিয়ে ডিভাইড করতে পারবেন? No. No. পারবো তো, 0 দিয়ে, 0 দিয়ে। আমাদের এক ডিজিট করে করে আগাতে হবে, আমরা একবারে দুইটা ডিজিট নামাইতে পারি না, ঠিক আছে, আমাদের এক ডিজিট করে আগাইতে হবে। সো প্রথমে আমাদের 0 দিয়ে যদি ডিভাইড করি, মানে অ্যালগরিদম এভাবে কাজ করে, হার্ডওয়্যার এভাবে আমাদের প্রসেসিং করে থাকে। সো দিস ইজ 0, সো দেন 5, দেন আসতেছে আমাদের 4। এখন আপনি মানে বিয়োগফলটা আমাদের আসছে 5, দেন একটা ডিজিট অটোমেটিক্যালি নিচে নামবে। এখন আপনি আগে যেটা করছিলাম ওটা করতে পারবো, 41 41। সো কি বলা ট্রাই করতেছে এটা বুঝতে পারছি, আমাদের সিঙ্গেল ডিজিট ধরে ধরে আগাইতে হবে, অ্যালগরিদম এভাবে কাজ করে। ক্লিয়ার? yes sir, ওকে, সো এখন সাবট্রাকশন করেন 1 3 আর একটা ডিজিট অটোমেটিক্যালি নামবে, সো নামলো। এখন 1 3 3, এবার নাম্বার টেবিল দেখেন, 41 into 2 মানে হলো আমাদের 122, 41 into 3 মানে হলো 203। অবভিয়াসলি এটা বড়, তাই না? তার মানে আমাদের এটা দিয়েই যাবে, তাহলে 41 into 2 এটা আমাকে দিচ্ছে 122। সো আমাদের এখানে রিমাইন্ডার আসবে 11। এটাকে যেহেতু আর করা যায় না, দিস ইজ দ্য রিমাইন্ডার। সো তার মানে এই জিনিসটা আসতেছে আমাদের রেজাল্ট, এটা আমাদের রিমাইন্ডার। অন্য যে কোনো বেস দিয়ে আপনি ডিভিশন করে দেখেন, করতে পারেন, যা রুল উড বি সেম, ঠিক আছে। এটার অ্যান্সার লেখার ফরম্যাট কি জাস্ট এই 1 2 লিখে দিব? হ্যাঁ, মানে আমাদের রেজাল্ট
1 2 দুইটাই লিখতে হবে, রেজাল্ট আর রিমাইন্ডার, ভাগফল ভাগশেষ দুইটাই লিখতে হবে। 1 1 এটা হলো বেস 6, এটা হলো বেস 6। দ্যাটস ইট। Sir, 0 1 2 or just 1 2? 0 লেখা নেসেসারি না, জাস্ট দেখালেই হবে। 0 আগে দেন পরে দেন ডাজন্ট ম্যাটার, রাইট? মানে 0 আগে থাকলে তো ম্যাটার করে, সো নরমাল লিখলে হচ্ছে, নো ইস্যু। সো ক্লিয়ার? মোটামুটি কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন কনফিউশন? সো স্লাইডে আরো এক্সাম্পল পাবেন ডিভিশনের, ঠিক আছে? সো আমরা অ্যাসাইনমেন্টও বিভিন্ন প্রবলেম দিব, তখন ওখান থেকে আর একটু ক্লিয়ার হবে। সো নর্মালি আপনার বেশি বেজের ডিভিশন আপনাকে ইউজুয়ালি দেয় না, ঠিক আছে? বেজ 8 এর উপর আপনাকে দিবে না, কারণ এর উপরের বেজের ডিভিশন করতে গেলে কি সমস্যা হবে বুঝতেই পারতেছেন। এখানে বেস 6 এর ডিভিশন করতেছি, এখানে আমার নাম্বার টেবিল আসবে 0 1 2 3 4 5 পর্যন্ত, তাই না? কারণ বেস 5 এর হাইয়েস্ট ডিজিট হলো আমাদের 5, সরি বেস 6 এর হাইয়েস্ট ডিজিট হলো 5। এখন যদি আপনাকে বেস 16 এর ডিভিশন করতে দিই, বেস 16 এর ডিভিশন করতে দিই, তখন না নাম্বার টেবিল বানাইতে কয়দিন লাগবে আপনি তো বুঝতেছেন, তাই না? So, এত বড় জিনিস আপনাকে দিবে না, আপনাকে টেস্ট করবে আপনি ডিভিশনের নিয়ম জানেন কিনা কিছু। তো আপনাকে যদি ডিভিশন দেয় বেস 7 8 এর বেশি দিবে না, ঠিক আছে? 7 8 হলো হাইয়েস্ট ক্যাপ, ডেসিমাল তো অবশ্যই দিবে না। সো জিনিসটা বুঝতে পারছি মোটামুটি। কোনো কোশ্চেন আছে কারো? No, So, এটাই হলো চ্যাপ্টার 1 এর মোটামুটি এন্ডিং। আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 2 শুরু করব, ঠিক আছে? আর নেক্সট ক্লাস আপনাদের নেক্সট সোমবারে হবে, ঠিক আছে? এই বুধবারে তো বন্ধ। সো কারো কোনো কোশ্চেন আছে আজকে যা যা ডিসকাস করছি এগুলো নিয়ে? কোশ্চেন কনফিউশন? ওকে, কোশ্চেন না থাকলে আই থিঙ্ক we can end the class. আমি অ্যাটেন্ডেন্স নিব।